আগে আমরা কলকাতায় জানতাম বা এতে যে দাদাদের পুজো মানে পলিটিক্যাল নেতাদের পুজো, কালী পুজো করতো। দাদারা সব কালী পুজো করতো। ফাটাকেশ্বর পুজো, সৌমেন মিত্রের পুজো, সব কালী পুজো। তাপস রায়ের পুজো, সব কালী পুজো। তো এখন ব্যাপারটা হচ্ছে সেই কিন্তু পুজোটা কি হলো আস্তে আস্তে সেখানে পলিটিক্যাল লোকেরা এলো। মানে নেতারা যখন একটা জনসংযোগের উপায় হিসেবে একটা পুজোকে বেছে নিল আরকি। আমি যদি একটা পুজো করতে পারি, তাহলে আমার জনসংযোগ প্রচুর হবে। এত লোক আসবে, এর পুজো বলে বলবে। ক্লাবের নামটা বাদ দিয়ে তখন কি হয়ে গেল? তার পুজোর নাম হয়ে গেল। এই যে ট্রান্সফরমেশন টা হলো, তখনই হচ্ছে পুজোটার একটা কি হলো যে এই আমি যে পুজো পাগলের পুজো, হ্যাঁ? আর হচ্ছে এই নামের জন্য পুজো। পুজো পাগলরা কিন্তু নিজের নামের জন্য পুজো করেনি। এই বিষয় নিয়ে আপনার কাছে দুটো প্রশ্ন থাকবে। প্রথম কথা, আপনি বলছেন যে এখানে পুজো পাগল থেকে আস্তে আস্তে করে দাদা বা নেতাদের পুজোতে আসলো, কিন্তু আমি যদি বলি ওই নেতা, সেও তো ওই পাড়ার একজন মেম্বার। সে কেন একটা পুজোকে মানে এগিয়ে নিয়ে যেতে পারবে না? কেন ও নিজেও পুজো উদ্যোক্তা হতে পারবে না? আর একটা সেকেন্ড কথা হচ্ছে, একটা নেতার কতটা ইন্টারেস্ট থাকবে যে এই জনসংযোগের মাধ্যমটাকে কাজে লাগাবে, তাতে তার কি কি লাভ আছে? এইটা তুমি তো শুধু আমি আমার এলাকায় লোকে আমাকে চিনছে সেটা বড় কথা না। একটা নেতা মানে তো তার এলাকায় চিনছে, তাই কি চিনবে? তাকে তার চেনার ব্যাপ্তিটা হবে। ওই যেমন কি দুগ্গি দেখলাম চাচা, মানে কে করেছে এই দুগ্গিটা, সেইটা হচ্ছে পুজোটা। আর এদের ইন্টারেস্টটা ছিল তোমার ধরো যে ব্যাপারটা হচ্ছে তখন তো আমরা সবাই মিলে কাজ করেছি সর্বজনীন। আমি পাড়ার ABCD 4 জনে মিলে আমার আমার কেউ জমি বন্ধক দিয়েছে, কেউ জমি বিক্রি করেছে, কেউ স্ত্রীর বন্ধক বন্ধক দিয়েছে, কেউ তার একটা রোড রোলার কিনেছিল সেটাকে বিক্রি করেছে। এরা সবাই মিলে করেছে। কিন্তু যখন একজন নেতা নেতা কি? মানে আমিই সব আরকি। এটা তো আছে, এটা তো নাহলে নেতা হলো কি করে? এই ভাবটা যখন চলে এলো, তখন এই ট্রান্সফরমেশনটা কিন্তু সত্যি এই যে লোকগুলো হয়তো যে সমস্ত পুজোয় ১০ টা লোক উদ্যোগ নিয়ে করছিল, এখন সেটা হচ্ছে একটা মুখ হয়ে গেল। তাতে দুর্গাপুজোর লাভ হলো কি? লাভ হলো মানে কি হলো? পুজোয় অনেক পয়সা এলো। পয়সা এলে তার ফলে যা হয়, পুজোগুলোর মধ্যে কি হলো? একটা দলের কাউন্সিলর কমছে, অন্য দলের কাউন্সিলর বাড়ছে সেই অবস্থাটায়। তুমি ধরো ২০০৪, ৫, ৬, ২ তখন থেকে তো ট্রান্সফরমেশনটা আস্তে শুরু হলো লোয়ার লেভেলে, কর্পোরেশন লেভেলে, পঞ্চায়েত লেভেলে। সেইখানে সেই নেতারা কি এবং তুমি যে যদি দেখো সেই সময় কলকাতার যেসব লোক কাউন্সিলর ছিল আরকি, মানে বিরোধী দলের কাউন্সিলর, তারা প্রত্যেকেই কিন্তু কি পুজোর সঙ্গে কিন্তু কোনো না কোনোভাবে জড়িত। যদি একটা নাম লিখে কোন পুজো করে তুমি দেখো, তুমি একটা ঠিক বংশ তালিকা বার করতে পারবে যে এরকম ভাবে। কিন্তু এই যে দ্রুত এই যে ট্রান্সফরমেশনটা হতে শুরু করলো আরকি, যে এরাও দেখলো যে যদি আরে নাম কেনার তো একটা ভালো জায়গা হয়েছে পুজোটা। তার ফলে কি হলো পুজোটা ওই যে কিছু পুজো পাগলদের হাত থেকে এই পুজোটা আস্তে আস্তে ওখানে শিফট হয়ে গেল।